হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। মুঘল সাম্রাজ্যের ইতিহাসের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়তই ছুটে চলি। আজকে আমি রয়েছি পুরাকীর্তিতে সমৃদ্ধ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায়। সাটুরিয়ার বালিহাটি গ্রামে রয়েছে বালিহাটি জমিদার বাড়ি। ঐতিহাসিক এই জমিদার বাড়িটি আজকে ঘুরে দেখব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, বালিহাটি যাওয়ার জন্য ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জগামী বাসে করে সাটুরিয়া চলে আসতে হবে। সাটুরিয়া বাজার থেকে লোকাল যানবাহনে করেই রাজবাড়ি ঘুরে আসা যায়। সাটুরিয়া বাজারে চলে এসেছি। মামা, বালিহাটি জমিদার বাড়ি যাবো, ভাড়া কত? আচ্ছা মামা, ঠিক আছে, আমার চলো, নিয়ে চলো। সাটুরিয়া বাজার থেকে অটোরিকশা, সিএনজি কিংবা ভ্যান গাড়িতে চড়ে প্রাসাদ পর্যন্ত যাওয়া যায়। যেহেতু দীর্ঘদিন ভ্যান গাড়িতে ওঠার সুযোগ হয়নি, তাই আমি ভ্যানে করেই রওনা দিলাম। এই অঞ্চলের ভ্যান গাড়িগুলো দেখতে একটু অদ্ভুত। এই হলো বালিহাটি প্যালেসের প্রবেশ পথ। টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করে নিলাম। বালিহাটি জমিদার বাড়িতে মোট 4টি প্রবেশ পথ আছে। প্রতিটি প্রবেশ পথের উপরে একটি করে সিংহ মূর্তি বসানো আছে, যা এই প্রবেশ পথগুলোকে সিংহদ্বার হিসেবে পরিচিতি দেয়। এই ভবনটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। নান্দনিক স্থাপত্যিক শিল্পে নির্মিত ও করিন্থিয়াম পিলারে দণ্ডায়মান এই ভবনটিতে মোট 16টি কক্ষ রয়েছে। এই ভবনে প্রবেশের জন্য একটি অর্ধখিলান আকৃতির সিংহদ্বার তোরণ রয়েছে।
দেয়ালের কারুকাজগুলোই স্মরণ করিয়ে দেয় এক অপূর্ব স্থাপত্যের নিদর্শন ছিল এই রাজপ্রাসাদ। বালিহাটি জমিদার বাড়ি 19 শতকের স্থাপত্য কৌশলের এক অনন্য নিদর্শন। জমিদার পরিবারের গোড়াপত্তন করেছিলেন গোবিন্দরাম সাহা। 18 দশকের মাঝামাঝি তিনি লবণের বণিক ছিলেন। তার হাত ধরেই এই বালিহাটি জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল। এই ভবনটিতে গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার অন্দরমহল হিসাবে ব্যবহৃত হতো। নান্দনিক গঠনে নির্মিত এই ভবনটিতে মোট 48টি কক্ষ রয়েছে। এই ভবনটি গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র দবিরাম সাহার অন্দরমহল হিসাবে ব্যবহৃত হতো। এই ভবনটিতে মোট 38টি কক্ষ রয়েছে। এই ভবনটি গোবিন্দরাম সাহার জ্যৈষ্ঠ পুত্র পণ্ডিতরাম সাহার অন্দরমহল হিসাবে ব্যবহৃত হতো। এই ভবনটিতে মোট 21টি কক্ষ রয়েছে।
এই জায়গাটি হলো প্রাসাদের 6 ঘাট বিশিষ্ট পুকুর। এটি মূলত 7 ঘাট বিশিষ্ট পুকুর ছিল। পূর্ব পাশে একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে 6টি ঘাট অবশিষ্ট আছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো উত্তর পশ্চিম কোণে জোয়ার ভাটার পানি প্রবাহিত হওয়ার জন্য একটি সুড়ঙ্গ ছিল। বর্তমানে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো সব লোহার সিন্দুক। জমিদারগণ এইসব লোহার সিন্দুকে মূল্যবান দ্রব্যাদি রাখার কাজে ব্যবহার করত। অন্তর্মহলের বিভিন্ন কক্ষ থেকে এসব সিন্দুক সংগ্রহ করে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। উপরের তলায় প্রাসাদে ব্যবহৃত কিছু পুরনো জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।